শিবধাম জয়, গুরু পীরানন্দের জয়। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটি কিন্তু সতর্কমূলক ভিডিও, আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এবং আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা জানে না তাদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। তো আমি শুরু করতে চলেছি। দমদম শেঠ বাগানে যে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম রয়েছে তার কিন্তু অন্য কোনো শাখা বা অন্য কোনো ব্রাঞ্চ নেই, একটি মাত্রই দমদম শেঠ বাগানে ভূত মুক্তি কেন্দ্র শিবধাম রয়েছে। এটা আপনারা বুঝতে পারলে এটা গেলে 1 নম্বর পয়েন্ট। অন্য কোনো কিন্তু শাখা নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে, শিবধামের নাম করে অনেক রকম ভাবে মানে ফেক নাম্বার তৈরি করেছে, যেখানে গুরুদেবের ছবি দিয়ে রেখেছে এবং ফোন করছে করে বলছে আমি গুরুদেব, আর আপনার সমস্যার কথা বলুন। তাছাড়া টাকা পয়সাও চার্জ করছে। আমাদের শিবধাম থেকে কিন্তু কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না, অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো অ্যামাউন্ট চাওয়া হয় না, এবং চেকিং এর জন্য বা অন্যান্য যে সমস্ত ক্রিয়া করা হয় সেগুলোর জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না, আপনারা বুঝতে পারছেন তাহলে। এবং গুরুদেবের নাম করে কিন্তু বলা হচ্ছে যে আমি গুরুদেব। আমাদের শিবধাম থেকে কিন্তু কখনোই আমাদের যে গুরুদেব গুরু পীরানন্দ যিনি রয়েছে তিনি কিন্তু কাউকে ফোন করে না, ডিরেক্টলি কখনোই ফোন করে না। অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আপনাদেরকে শিবধামে আসতে হয়, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আসতে হবে। এবং আমাদের শিবধামের 2টি নাম্বার আছে, একটি পুরনোদের এবং একটি নতুনদের। আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে শো করিয়ে দেব, আপনারা দেখতে পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে গুরুদেব কিন্তু ভিডিও কল বা ফোন কলের মাধ্যমে কিন্তু কোনো রকম কথা বলে না। তাছাড়া আপনাদের সঙ্গে যদি এরকম কিছু হয়ে থাকে যে গুরুদেবের নাম করে ফোন করেছে এবং বলছে আপনার সমস্যার কথা বলুন, সেটা কিন্তু একদমই আমাদের শিবধাম থেকে কখনোই হয় না। বারবার আপনাদেরকে বলা হচ্ছে শিবধামে আপনাকে সরাসরি আসতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আসতে হবে, এবং গুরুদেবের সঙ্গে আপনাদের সরাসরি কথা বলতে হবে। যারা যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন বা শিবধামে যারা আসতে চাইছেন, ঠিক আছে, অনেকেই এই বিষয়গুলি জানে না, তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটি করা হচ্ছে। গুরুদেব কোনো অনলাইন চেকিং করে না। আরেকটি বিষয় হচ্ছে যে গুরুদেব শুধু একাই কিন্তু চেকিং করে এই যে ভূত প্রেত যে সমস্ত বাধা, কর্মবন্ধন, বিবাহ বন্ধনের সমস্ত যেসব বাধাগুলো আছে বা ভূত প্রেত ক্রিয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো কাটাতে কিন্তু গুরুদেব একাই এই কাজটি করে থাকে। অন্য কেউ কিন্তু করে না, অন্য কারোর মাধ্যমেও কিন্তু গুরুদেব করায় না। গুরুদেব নিজেই কিন্তু চেকিং বা ক্রিয়া করে থাকে। গুরুদেব ব্যতীত অন্য কোনো ব্যক্তি কিন্তু এই সমস্ত কাজ করে না। আপনাদের বারবার বলছি, আপনারা ভালো করে বুঝবেন, গুরুদেব ছাড়া অন্য কেউ এই সমস্ত কাজ কিন্তু করে না। যদি কেউ আপনাদের এরকম বলে থাকে যে গুরুদেব আমি বা আপনার সমস্যার কথা বলুন, ফোন করে কল করে বলে আমি শিবধাম থেকে বলছি, এগুলোতে আপনারা কিন্তু ট্রাস্ট করবেন না। 2টি নাম্বার রয়েছে, সেই 2টি নাম্বার আপনারা আগে মিলিয়ে নেবেন, অবশ্যই মিলিয়ে দেবেন। এটি কিন্তু সতর্কমূলক একটি ভিডিও রয়েছে, আপনাদের বারবার বলা হচ্ছে। আর আমাদের শিবধামে অনলাইন কোনো চেকিং বা ক্রিয়া হয় না, বা গুরুদেব কখনো ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কারোর সাথে কথা বলে না, এবং গুরুদেব কখনোই সমস্যার কথা কারোর থেকে জিজ্ঞেস করে না। আপনাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করে শিবধামে আসতে হবে এবং গুরুদেবের সঙ্গে সরাসরি একদম শিবধামে এসে সামনাসামনি গুরুদেবের সঙ্গে আপনাদেরকে কথা বলতে হবে। গুরুদেব সেই সময়ও কিন্তু কোনো সমস্যার কথা জিজ্ঞেস করে না, শুধু নাম গোত্র আপনাদেরকে জিজ্ঞেস করে, এবং গুরুদেব কিন্তু নিজে থেকে আপনাদের যে সমস্যা সেগুলো নিজে থেকে গুরুদেব আপনাদেরকে বলে দেয়, ঠিক আছে। তো তিনি কখনোই জিজ্ঞেস করেন। আপনারা ভিডিও হয়তো দেখেছেন, যারা যারা দেখেছেন প্রত্যেকেই জানেন, আর যারা দেখেনি তারা অবশ্যই গুরুদেবের ভিডিওগুলি অবশ্যই চেক করবেন। গুরু পীর বলে চ্যানেলটি সার্চ করলে কিন্তু গুরুদেবের অরিজিনাল চ্যানেল পাবেন। সেখানে গুরুদেবের অরিজিনাল চ্যানেলের পাশে একটি টিক চিহ্ন দেওয়া আছে, রাইট চিহ্ন। গুরুদেবের 1 লাখ ফলোয়ার্স আছে, 1 লাখ আরো একটু বেশি আছে, আপনারা চেক করে নিলেই বুঝতে পারবেন। গুরুপীর বলে সার্চ করলে গুরুদেবের চ্যানেলটি বেরিয়ে আসবে, তাহলে আপনারা বুঝতে পারলেন। আর শিবধাম থেকে কোনো রকম টাকা পয়সা চার্জ করা হয় না অ্যাপয়েন্টমেন্ট বা ক্রিয়ার জন্য, বা আপনাদের সাথে কথা বলার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যদি গুরুদেব বলে দেয় কি কি সামগ্রী নিতে হবে, কি কি জিনিস আপনাদের নিতে হবে, যেগুলো আপনাদেরকে
নিয়ম করতে হবে, যে রেমিডিগুলো গুরুদেব বলে দেবে, যেমন ধরুন জমি বন্ধন, গৃহবন্ধন, কবচ, লক্ষ্মী বন্ধন, এই সমস্ত আদেশ এলে সেগুলোর জন্যই আপনাকে পেমেন্ট করতে হয়। সেটা আরেকটি বিষয় যে সেটি আপনার নিজের ইচ্ছার উপর। ভালো করে শুনবেন, যদি আপনার মনে হয় যে আমার সামর্থ্য রয়েছে আমি নিতে পারবো তাহলে নেবেন, যদি মনে হয় যে আমি নেব না এখন আমার সামর্থ্য নেই তাহলে নিতে হবে না। শিবধাম থেকে কখনোই কোনোদিনও কাউকে জোর করা হয় না, বাধ্যতামূলক কখনো করা হয় না। গুরুদেব যেটুকু সমস্যা সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দেয়, কি কি নিয়ম পালন করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দেয়, এবং আপনাদের নিজের ইচ্ছার উপর আপনারা কি কি নেবেন না নেবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেই বিষয় কখনোই কিন্তু শিবধাম হস্তক্ষেপ করে না, শুধু নিয়ম বলে দেয় আপনাদেরকে কি কি করতে হবে এবং কোন সমস্যার সমাধানের জন্য কোন নিয়ম করতে হবে সেই সমস্ত গুরুদেব আদেশ দিয়ে দেয়। বাকিটা আপনার নিজের উপর, এবং যে সমস্যাগুলো গুরুদেব দেখে আপনাদেরকে বলে দেয় সেগুলো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছেন আপনাদের অনেকের সঙ্গেই, অনেকেই না প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই সমস্যাগুলি মিলে গেছে। সেই রকম সমস্যা নিয়ে আপনারা আসেন, গুরুদেব কিন্তু আগে থেকে সমস্ত কিছু জানতে পারে। আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, ভিডিও দেখলেই ভালোভাবে ভিডিও ফলো করলে আপনারা বুঝতে পারবেন। তো শিবধামে কোনো কিছুতে বাধ্যতামূলক কিন্তু কোনো কিচ্ছু করা হয় না, বারবার বলে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আসতে হয়, নাম, অ্যাড্রেস এবং নিউ কি ওল্ড সেটা লিখে রেখে দিতে হবে, এবং ওনারা আপনাকে বাবাকে স্মরণ করতে হবে, যা যা গুরুদেব নিয়ম বলছে সেগুলো পালন করতে থাকবেন, এবং বাবার কৃপা হলে অবশ্যই অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। ওনারা অ্যাপয়েন্টমেন্ট দেবার সময় ওখানে টাইম, ডেট, কি কি নিয়ে আসতে হবে, কি কি সামগ্রী লাগবে সমস্ত কিছু কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপে কিন্তু লিখে দেয়। তাহলে আপনারা বুঝতে পারলেন। এবং আরেকটি বিষয় রয়েছে যে আপনারা যখন কোনো সমস্যার কথা শুনলেন তখন যা যা আদেশ দিল সেগুলো আপনারা নিজের ইচ্ছা নিতে পারেন, নাও নিতে পারেন। যদি মনে বিশ্বাস ভক্তি থাকে তাহলেই নেবেন, আর যদি না থাকে তাহলে নেবেন না। আগে বিশ্বাস ভক্তি মনে জন্মাতে দেবেন, তারপরে আপনারা এই সমস্ত নিয়ম পালন করবেন। বিশ্বাস যদি না থাকে শিবধামের কোনো নিয়মে কিন্তু কাজ হবে না। যদি আপনি মনের মধ্যে দ্বিধাবোধ রাখেন, সন্দেহ থাকে, তাহলে শিবধামের যাই নিয়ম করুন না কেন, কবচ, গৃহবন্ধন, জমিবন্ধন, এগুলো নিয়েও যদি আপনার মনে সন্দেহ থাকে এবং সেগুলো সেই নিয়ম পালন করেন তাহলে কখনো কোনো দিনও কাজ হবে না। আমি আপনাদেরকে ভিডিওতে পরিষ্কার স্পষ্টভাবে বলে দিলাম। এবং শিবধাম থেকে কখনো জোর করা হয় না, গুরুদেব কখনোই বলে না যে নিতেই হবে, এরকম কোনো বাধ্যতামূলক বিষয় নেই, কেউই বলে না। শিবধামে কখনোই গুরুদেব এবং অন্যান্য কেউই বলে না যে নিতেই হবে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারলেন গুরুদেব ছাড়া অন্য কেউ কিন্তু ভূত প্রেত কাটানো, যে সমস্ত বাধা কাটানো, গুরুদেব ছাড়া অন্য কেউ এই সমস্ত কাজ কিন্তু করে না। সরাসরি শিবধামে গুরুদেব নিজেই কিন্তু ক্রিয়া করে, চেকিং করে এবং সমস্যার কথা বলে দেয়। তাহলে আপনারা বুঝতে পারলেন। এখানেই শেষ করছি। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে যারা জানে না তাদের উদ্দেশ্যে ভিডিওটি পৌঁছে যায়। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।